রাখো, তুমি যদি বুদ্ধি করে তার বোনকে একবার বিবাহ করতে পারো তবে তা হস্তিনাপুরের মঙ্গলেই হবে। ও এই ব্যাপার মামা, আমি এক্ষুনি গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার একমাত্র বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, আপনার কি মতামত আপনি বলুন। শোনো দুর্যোধন, আমার পক্ষ থেকে তো সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রারও তো একটি মতামত রয়েছে। আমি তার মতামত না জেনে আমি কি করে তোমাকে বলবো। তবে যাও, তবে যাও যাও, আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি সুভদ্রার মতামত জেনে এসো। দ্বিতীয় পাণ্ডব অর্জুন সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আজ দ্বারকায় আসছে তার প্রিয় সখা শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। এ ভাই ছনাথের তরে কি হলো? এই ভক্তে মল্ল উড়িষি ঘটে তাই ভাবিয়া শুনিয়া এই বোঝা সব বলে তোদের খাটি কথা বল এই বাসি তোদের খাটি কথা বল এই বাসি আচ্ছা আচ্ছা, একদম যদি ভালোই ভালোই থাকি আচ্ছা আচ্ছা, তোরা হবে দেখা দেখি একদম ও দেখো বছরে মন দিনে। আচ্ছা ভাই, এ ভাই ঘুরে বছরে মন দিনে ও তাই এত সুন্দর মেলা ও কেউ না করো ঝামেলা পরিবার তোমরা হয় দাসী এ ভাই এত সুন্দর মেলা ও কেউ না করো ঝামেলা তোমরা হয় পাণ্ডব অর্জুন। এই অর্জুনের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে নৃত্যশিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো। তোমরা
আমি দ্বারকায় উপস্থিত হয়েছি, কিন্তু আমার প্রিয় সুখাকে আমি এখনো দেখতে পেলাম না কেন? না না না, আমি একটু দিকে গিয়ে দেখি, আমি একটু ওদিকে গিয়ে দেখি। আর এদিকে কৃষ্ণ বলরামের প্রিয় বোন সুভদ্রা তার সঙ্গী সাথীদের লইয়া ফুলের বাগানে আগমন করছে। ছবি ভালো ভালো তুলে রাখো। আচ্ছা আচ্ছা, ভাই
যদি যার কথা তুমি আমাদেরকে প্রতিনিয়ত বললো সে দেখতে কেমন সখী ওরে সখী তার কথা কি আমি খুলে বলবো তাহলে শুন সখী আর তার কথা আমি তোর কাছে খুলে বলছি তুই মন ওরে শোন এই সব কথা তীরন্দাজি আচ্ছা এই গুণেতে জানি আমি আর সব কথা তীরন্দাজি এই গুণেতে জানি আমি আচ্ছা ভাই হেরিনি পাহাড়ে যাব রঘুরা আরে ভাই রে আর জানি নাই দেখা হবে কবে আমার জীবন যৌবন ধন্য হবে আচ্ছা জানি নাই দেখা হবে কবে আমার জীবন যৌবন ধন্য হবে এ নাগর কোনো দেখা একবার হলে আসি গো নইলে সুভদ্র তোমার নিবে গলায় ফাঁসি এ নাগর বুঝো না তোমায় কত ভালোবাসি গো সুভদ্র তোমার নিবে তুমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছো তাই না সখী কিন্তু সখী বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে তোমার দাদা বিয়ে ঠিক করেছে না
আমি যে মনে প্রাণে শয়নে স্বপনে আমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবাসি। আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না সখী। তাই তো আমি মনে মনে বলি সখী, কি বলো সখী? শ্যামকে আমার কথাই বলছে, কিন্তু না না না, আগে আমি ওর পরিচয় জেনে নেব, তারপরে আমার পরিচয় দেব। আগে আমি জেনে নেব তার মনের ভিতরে কার ছবি আঁকা রয়েছে, তারপর আমি আমার পরিচয় দেব। আর কে বসু সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আজ 12 ভাই উপস্থিত। আচ্ছা যুবক, সারা ভারতবর্ষ পরিভ্রমণ করার সময় তুমি আমার অর্জুনকে দেখেছ। শোনো রমণী, তোমার
জানি এবং চিনি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমায় মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? দাঁড়াও বংশবদ্ধরা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো তুমি কি জানো? একে, এই হলো সেই বীর সব্যসাচী অর্জুন। এ মা, আমি কাকে কি বললাম? ওরে বংশবদ্ধরা, আজ তুমি কোথাও যেও না, আজ তোমার দীর্ঘ অবসানের ফল পেতে চলেছ। তুমি কি জানো ওই কাল যৌবন আমাদের বাজ আক্রমণ করেছে, ওই কাল যৌবনকে আমায় উচিত শিক্ষা দিতে হবে দাদা। কিন্তু আমি বড়দের মুখে শুনলাম আমাদের বড় দাদা ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে। কিন্তু তুমি তো জানো দাদা, আমি শয়নের স্বপনে নিশি জাগরণে এই দ্বিতীয় পাণ্ডব অর্জুনকেই ভালোবাসি। আমি যে অন্য কারো বলে মারা দিতে পারবো না দাদা। বংশবদ্ধরা, তুই যদি সত্যি অর্জুনকে ভালোবাসিস তাহলে নিশ্চয়ই অর্জুনকে তুই পাবি। আমার কথা মত বলে শোন, তোর স্বয়ংবর সভায় অর্জুনও থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি। রথের সারথি থাকবি তুই, অর্জুন নয়। আমার কথা মতো চল, দেখবি নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি রে বোন, আমি এখন আসি, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে মেতে উঠলে। সুভদ্রা, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি কত যে তোমাকে ভালো, কথা তুমি
তবু মিটে না তো আশা। সত্যি বলছো বন্ধু, এত ভালোবাসা বন্ধু, তবু মিটে না তো আশা। সুভদ্রা এই মনে হয় আরো কিছু বলবো। সুভদ্রা কি করে তোমায় আমি ভুলবো। সুভদ্রা কি করে তোমায় আমার বুকের মাঝে প্রেমের আগুন কেমন কেমন জলে ধীরে ধীরে ধুকুপুকু ধুকুপুকু। আর সেই আগুনে পুড়ে লাগে যৌবন জ্বালাই মরে গো, যৌবন জ্বালাই মরে। আর যতই তুমি ফুটফা খাওয়া আচ্ছা আমার মন নাই ভরে। এই মনে আমি শান্তি পাব কখন তুমি বিয়ে করার পরে। ও কথা বলো না সুভদ্রা, তুমি বিয়ে করার পরে আমায় নাও তুমি আপন করে। এই থেকো না আর দূরে। সুভদ্রা আমায় নাও তুমি আপন করে। থেকো না আর দূরে। আচ্ছা ভাই মনে আমি শান্তি পাবো। আমরা হেঁটে চলবো, তোমার দাদার দেখানো পথেই আমরা হেঁটে চলবো। তারা হলো সেই কৃষ্ণ বলরাম, সঙ্গে তাদের দুই প্রিয় সাথী শ্রীরাম ও সুদাম। এই কৃষ্ণ বলরাম শ্রীরাম সুদামের অভিনয়ে মঞ্চস্থ হয়েছে বুদ্ধেশ্বর যোগী, অঙ্কিত কুমার যোগী, কুশ কুমার যোগী ও মহাদেব যোগী।
হে দাদা তুমি ঠিকই করেছো দাদা, তুমি ঠিকই করেছো। ওরে ভাই তাহলে অতি শুভ দিন দেখে আমার ওই যুবরাজ দুর্যোধনের সঙ্গে বিবাহ দিয়ে দেবো। হে ভাই তাই হবে ভাই, কিন্তু ওরে ভাই ওই দেখ রথের উপর আমাদের বোন সুভদ্রাকে যেন হরণ করে নিয়ে যাচ্ছে, রথের উপর আমাদের বোন সুভদ্রাকে যেন হরণ করে নিয়ে যাচ্ছে। আমি তাকে কিছুতেই ছাড়বো না ভাই, আমি তাকে হত্যা করবো। শান্ত হও দাদা, শান্ত হও। তার ভাই আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমাদের বোন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি তাকে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো। আমি যে কোন হস্তিনাপুরে আর মুখ দেখাতে পারবো না ভাই। আমি যদি হস্তিনাপুরে যাই সেই সভাসদগণ আমায় বলবে ওই দেখ আসছে, বলো না, তখন আমি কি করবো ভাই? দাদা এটি কোনো দোষ নেই দাদা, তুমি রথের উপর কাকে দেখলে? অর্জুনকে কেউ হরণ করে নিয়ে গেছে? না না না, ওরে ভাই তাহলে আমি এখন কি করবো ভাই? দাদা অর্জুনকে হরণ করে নিয়ে গেছে আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায়নি দাদা, এতে অর্জুনেরই কোনো অপরাধ নেই। সুভদ্রা এবং অর্জুন তারা একে অপরকে ভালোবাসে, তাই আমি চাই তুমি অর্জুন ও সুভদ্রার বিবাহ মেনে নাও। ওরে ভাই তোর যখন মতামত আছে তাতে আমার কোনো আপত্তি নেই। অনেকে কোথায় আছিস? সুভদ্রাকে মধুবেশে সুসজ্জিত করে নিয়ে আয়, আজ অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। এই ছোট ছোট বহিন দুলালি তেল হল মাখাও মোদকে সাজায় তেল হল মাখাও মোদকে সাজায় বল ডালা
দিকে যাও, সারা রাত কেউ ঢুলু 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 করে ঘুমালে, আর আজ যখন বাবা বিয়া ঘন্টা লাগিল তখন তোমার ঘোল ঘেরা হয়ে গোবর গাঁদা হয়ে চলে আলে। আমি জানি বাবা এটা তোদের সময়ে গুড় চিড়াটার লোভে, আর যারা আমলো খাবে না তারা ওই শাড়িটার লোভে আসে। কিন্তু দাদারা মাসিরা কাকিরা জেঠিরা, আমি কোনো জাতা পুরোহিত নই বাবা। দেখছো না পৈতালে যেমন লড়কা আছে, 2.5 কিলো ওজন দেবা, যেমন তেমন ঠাকুর রাখতে পারবে, টাকা হয়ে খতম হয়ে যাবে। কিন্তু কি করবে দাদা, বামুন হয়ে যাবে, সেই রাখতে তো হবে, কিছু করার নাই। তবে যা বটে বটে বাবা, আমি শুনলি নাকি তোদের এই গন্ধ বাজারের মেলায় 2টো আসামি ধরা পড়েছে, তো তাদের বিয়া ঘরটা পার করার দায়িত্বটা আমাকেই করেছি বাবা। কটমট করে পার করে দিব বাবা, দেরি করবো নাই। কি বলবি দাদা, আজকাল যুগের পরিস্থিতি বলিবার কিছু নাই। দেখবে কেমন মারো ভালো দিকে যাও, কেমন ঘলটে 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 ট্রু কর লাগা দিয়েছে বাবা। যুগটা আছে কি দাদা, এখনকার দেখবে মা বহিন চিঠা বড় মুশকিল। কোনটা আয়সনি, কোনটা কায়সনি, কোনটা বহুজি চিঠা বড় তাই। এই যে মনে ঘেটে কোনাটা বসে আছে ঝলমল হয়ে, আর কোনার মাইটাও যে টেস্ট করেছে বাবা, ভুল করে যদি কোনার বদলে কোনার মাই চিনে আসে বাবু, বিয়া দিয়ে মাই করাই দিব কোনো টিভি বাবা। ওই যদি বলছি কোনটা কোনার মাই বটি বাবা, টুকু বারাক বারাক থাকবে। এখন মা বেটি বহি চিঠা বড় তাই। যদি বলবে কেন, এখন শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ। শ্বশুরকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, ভাসুরটাকে বলছে দাদা, আর কাকা শ্বশুরটাকে বলছে কাকা। তো হে গো ঠাকুর, কার জন্য মাথায় লিব ঢাকা? এই তো দাদা লাজে লজ্জা সব ঘুরে গেছে, বলিবার কিছু নয়। শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ। শুধু কি আর মায়া লোক গিলাকে দোষ দিলে হবে? আদের এই বেটা ঢিলা গিলাও কোনো কম নয়। যদি বলবে কেনে, এখন শালা 18 বাজাতে না বাজাতে বিহা করার বড় গজগজি। বিহা করছে হিরো হোন্ডা পালসার গ্লামার গাড়ি পাশে, শালা একসঙ্গে চাপাচাপি হচ্ছে। কুলির পিড়ে শ্বশুর বলতে আছে না ভাসুর বলতে আছে, ভালো ভালোই নয়, আঁকড়া করে হয়ে চলে যাচ্ছে। আরেকটা কি জানবে দেখবে, এখনকার ছেলাই শালা নিজের বাপ মাইকে পর করে দিবে। যদি বলবে কেনে, এখন দেখবে বেটা শ্বশুর ঘর যাতে শ্বশুরটাকে বলছে বাবা, আর শাশুড়িটাকে বলছে মা। যেমন শালা ওই জন্মাইছে, আর যখন কেউ এসে সুজাতে হেরে লুলু, তোর বাপ কোথা গেল? ওই যে বুড়াটা নিম টলটায় বলছে দাঁতনি ঘুষছে, তখন নিজের বাপ মাইলা হচ্ছে বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গিলা হচ্ছে আপন বাপ আর মাই। বলিবার কিছু নাই। হাই রে কলিকাল, ছাগলে চাটে বাঘির গাল। কি বলবে দাদা, পুষ্কর আর গুগিয়ারা, আর সালা পেছু দিকে শিয়ারা। বাহ বাহ বাহ, চালাও চালাও, কোনো ব্যাপার নাই, আমিও কোনো কম লইনি বাবা। আর আজকাল দেখবে দাদারা, এই বেঙ্গল বলো ঝাড়খণ্ড বলো, রোড গিলাকে দেখছো না আলকাতরা দিয়ে চেকা করাই দিচ্ছি। কিন্তু কি প্রবলেম একটাই বলো তো, দেখবি ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম পারে। ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম পারে। আর এই গন্ধ বাজারের মেলাদার ছেলে গিলার মাথাটা খাইয়ে দিল দাদা এই মিটি ছেলে পারে। বলিবার কিছু নাই, চালাও চালাও, ওর ভর্তি ভোল্টেজ কোনো ব্যাপার নাই, আমিও ভর্তিরই বাবা। এই বাবা, এটা গো ঠাকুরার বহুটা ভর্তি তো কি গো? হ্যাঁ গো ঠাকুর, আমি বটি গো বাবা। এই বাবা, আগে যে তোকে একেবারে 2000 টাকা নোটের মতন করে করে দেখেছিলি গো, এখন যে একেবারে 4 আনা হয়ে গেছে গো। এ গো ঠাকুর, আপনার অবস্থা ভালো নয় গো। ওই বাড়ি ভয়ের করে শুধু পাল্লা আর পাল্লা, হাতে দিয়ে নিয়ে কোমর করে দিলাইছে গো। কি করবি রে বাছা, ভগবান লাখকে লিঙ্ক করে আর লিঙ্ককে লাখ করে। তো বলি এ গো, তোকে যে আমি অনেকদিন আগে দেখেছিলি বাছা, বলি তো ছেলা পুলিয়া কটা গো? বাবা, শোন শোন, কাঁদিস না কাঁদিস না, আমি তোকে নাই কিছু বলি। বাবা, আমি তোকে নাই কিছু বলে, আইসোর কাঁদিস না। চুপ 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 চুপ। তোকে আমি ভালো কথা তো জানি,
আর তুই মার দেখ শিগনটা আমার ধুতিটার দিকে ঝেঁকে দিলি কেমন দেখা যায় দেখে ঠিক যেমন কচি ঘাস খায় ভাদর বাসে কাটায় ছেড়েছে মতো বিয়া ঘন্টা ড্যামেজ করে দিলি। বলি এগো এই বলি তোর এত অবস্থা খারাপ তো বলি তোর বোনটাই কি করিব বাছা এগো ঠাকুর আমার বোনটাই চাকরি করে গো। এ বাবা চাকরি করে তো বলি কি চাকরি করি গো? এগো ঠাকুর আমার বোনটাই কি বলো না যে ওই রেলের চাকাই পাম দেয় গো। বলি এমার এত বড় সার্ভিস ম্যানের বউ হয়ে আগে দিকে দুটো রাত আবার গেছি গো। বলি টুকু রাসল গেট করতে নাই পারি বাচ্চা বাড়ি দেখ ভাল রসুচ্ছেদা গন্ধ আসছে মাতাল গিলা আছে তোর মুখ যদি কাজ দিকে যাস তো মাতাল সাথে ফাটিয়ে যাবে। বিয়ে ঘরটা আমাকে তোর বার করতে দেবো দেরি করে মনে ঘর দিকে চলে যাবো। এ বাবা শুনবো না ছেলে এই বাবা জমে লাগাচ্ছি তোকে আর আমি চিনি নয় বাছা কুলির পিড়াই বসে স্কিন টাচ ঘটা মায়া মোটি আর আজ বিহার পিড়িতে বসে লাগাচ্ছি বলি শোনবো না চেলা বলি এবার ভালো ভালো হাসাহাসি হতে নাই পাচ্ছি না কিলো। হ্যাঁ অতক্ষণ তো দাদাটাকে বলতে চলি মরে যাবো গো আমি তোকে না বলে মরে যাবো গো তো বলি এবার ভালো ভালো হাসাহাসি হতে নাই পাচ্ছি না কিলো। বলি শোন বিহা ঘরে সব ইম্পর্টেন্ট হলো মালা বদল আর সিঁদুর দাম। তুই যদি আজকে উপর থেকে টুড়ি করে মালা বদল করতে পারিস তো সারা জীবন বটটা তোর তল পাইয়ে থাকবে। আর আজ যদি তল ঘাড়া করে মালা বদল করেছি মা তো দেখছি তো ঘাটি দিকে কেমন বিকে চুয়া তিরিশে দিবে না চুয়া 200 ঢুকতে হবে ঘরে আছে পুরো ধাদেও পড়বে। আর যদি উপর দিকে টুড়ি করে মালা বদল করেছি তো বুঝতেই পারছিস 20 টাকা ঝাল মুড়িয়ে আনলে বললে 50 টাকার পকড়ি এনে দিবে গাঁধার ঘরে বসে গুদুর খাবি। এই জন্য বলছি উপর দিকে টুড়ি করে মালা বদলটা করবি আর তার আগে বাবা আমি তো শান্তির জলটা দিয়ে নি তারপরে এদের মালা বদলটা সারবো কেমন সালা ঘটিতে কোন দিকে গেল রে বাবা দেখ এই সালা মাথা ওদের সঙ্গে বিয়া করা লই বাবা ঘটিতে গেলি রে ভুজা এদিকে শোন বলে রে বা চলতে তো পাচ্ছি বলে কম দেখা হয়েছে রে বলে আমার ঘটিটা দেখেছি শোনা আমার ঠাকুর আমি তোমার ঘরে গেলাম বাপ রে বলি শোন ভাই যদি ঘটিটা লেগেছে শোনা আমার রে তো ঘটিটা দিয়ে দে আমি এমন মন্ত্র মধ্যে হিসাব ঢোকাই দেবো তাহলে আমি আল্লাহ ঠাকুর বাপ ওইটা করো না আমি তোমার ঘটি লি নাই তবে আমি দেখছি সালা ওই চুয়ারা যদি কোনো দিকে লেগেছে সালা রাত্রে বান যাবো বলতে ছিল যদি সালা কোন রকমের ঘটি বাপ লেগেছে ঠাকুর তবে দেখছি ঠাকুরের ঘটিটা লেগেছে নেবে রে নাই রে আমি নাই আনি সত্যি করে বল শালা ঠাকুর রাগি একদম বম হয়ে গেছে রে বাপ যদি কোন রকম হিসাব দিয়ে দিত সারা জীবন আমাদের বিহাই হবে নাই ঠাকুর 50 টাকা শালা এমন ঢোকা দেবে অভিশাপ শালা দেখবে সারা জীবন বিহাই হবে নাই 50 টাকা দূরের কোনো কিচ্ছু পাবি নাই বডিটা যদি কোন রকম আনে দিস তো ঠাকুরকে পৌঁছা তো ঠিক আছে চল আমি লিখে দিয়ে যাই চল পৌঁছা ঠাকুরের বডিটা পৌঁছা রে বাপ নয়তো এমনি বিপদে ফ্রেশ হয়ে গেছে নয় ঠাকুর ঘটির জলটা কমলো কিসে ঠাকুর নয় মানে সত্যি করে বল সত্যি জল দেবো এটাই কি করেছিস বল নয় মানে ঠাকুর সত্যি বল ঠাকুর ওই ভোট ঠাকুরের ভোটটা বলতেছিল না ওইটুকু নিয়ে চার ওই সালা ফুচিয়া সালাদটা ডিপ নিয়েছিল নাম্বার 1 আর সালা জল বোতল আনতে ভুলে গেছে তখন আমাকে বললো ঠাকুরের ঘটিটা চুরি করে নিয়ে হয় তখন আমি তোমার ঘটিটা নিয়ে সালা পূজাকে দিয়ে দিয়েছি। বাহ বাড়ি বাহ পেটে কাজ করেছি রে ঠাকুরের ঘটির জলটাই পালিস মদ খাতে আর কোনো জল পালিস না দাঁড়া সালারা এমন অভিশাপ দিব তারা বুঝতে পারবি দাঁড়া সত্যি জলটা দিই না বাবুরা সত্যি জলটা নিয়ে এলো ওগুলো কোনো বিষ্ণু নম নম আটাজি পাটাজি রাম 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 সীতারাম দেখ ঘটে দিতে হয় আমটা ঢোকা দিয়েছে কুটুস ডাল কি বাবা এরে ভাই ডাক পুরুষের কথা স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে আমের মতন চেকা গুড়িয়া
এই বাবা কুটুস কাল ঢোকালে তো কুটুস কাটাস হবে কি কে জানে বাবা। তোদের গন্ধ বাজার যদি কুটুস জল শান্তি তো আমার আরো কি মন যদি চাঙ্গা তো ঘটে জল গঙ্গা কুটুস জল দিয়ে পারি কোরআন দেবো তারা জীবনে কুটুস কাটাস কথা রাখবি আমার কিছু নেই বাবা। তারপরে বলবে ঠাকুরের মন্ত্রটাই ভুল বলেছে তাই না। ঠিক আছে লাভ আমার রেডিও ওম নমো বিষ্ণু আটাশি পাটাশি চিন্তি বেদাতি দাদাজি কোনো মুখে রামে বাজার যাদের বিয়া দিয়া হয় নাই বছরে বিয়া হয়ে যাবে তাদের একদম আচিলা ছিল হয় নাই 100% একদম ছেলা হয়ে যাবে। তাই বাবা আশীর্বাদ দিচ্ছি সুখে শান্তিতে ঘর কন্যা করো বাবারা। ওম নমো এই কালেন দিব বাবাকে একটু ভালো করে আশীর্বাদ দিয়ে বাবা যা শোনা তোকে আশীর্বাদ দিচ্ছি রে বাবা তোর বই তো লাগা সুদূর পড়াবো যাবো আর দেরি করবো নাই চটপট মালা বদলটা করে দেবো এদের মা বাবারা আর হরুকা ভোটা তাহলে হরি বলটা বলবে দাদারা কেমন চুমাচুমি করবার হাত নেই তো তোমরা চুমাই লাও কন্যা যদি বিদায় হয়ে যায় তো আর চুমাবার সুযোগটুকুটাও পাবে না। আর রে মাতাল গিলা সালারা কোন ঘন্টায় যৌতুক গিলা রাখেছে সেগুলা দেখে ভুল সালারা মদ খাইয়ে টিলমূল হতে কোন ঘরে ফ্রিজ কোথায় আলমারি কোথায় পালঙ্ক আছে সেগুলো টানে মারা ঘন্টায় লোড করবি যা আমাদের মাস্টার ছাড়ি দিবে ফাইন করবি যা। বিয়ের পরে মেয়েদের আসল ঠিকানা হলো স্বামীর ঘর। স্বামীর সুখী সুখী স্বামীর দুঃখে দুঃখী তোকে আশীর্বাদ করছি তুই স্বামীর ঘরে শ্বশুর বাড়িতে গিয়ে সুখী শান্তিতে সংসার করবি যাবো সুখী শান্তিতে সংসার করবি যাবো।